আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর 13 নম্বর অধ্যায় ধারার 13 নম্বর ম্যাথ, যেটা হচ্ছে যে তোমাদের বোর্ড বইয়ে 256 নম্বর পেজের মধ্যে রয়েছে। তাহলে এখানে একটু দেখো, এবং এই ম্যাথ যদি তুমি বোঝো তাহলে 14 নম্বর যে ম্যাথটা আছে সেটাও হয়ে যাবে সেম টু সেম। এবং এই ধারার অধ্যায়ের একটা বেসিক ক্লাস নেওয়া হয়েছিল, সেটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই যা দেখে আসবে। বলছে যে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? তার মানে আমাদেরকে বের করতে বলছে সমষ্টি। কি বের করতে বলছে? সমষ্টি। তো তুমি যদি এই ম্যাথটাকে যদি ফিল করতে চাও তাহলে যা বের করতে বলছে আগে আমরা সেটাই লিখবো। তাহলে আমাদেরকে সমষ্টি বের করতে বলছে, তাহলে আমরা তো জানি যে সমষ্টি Sn ইকুয়াল n ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে সমষ্টির সূত্র। এখন আমাদেরকে কতটা পদের সমষ্টি বের করতে বলছে? যে বলছে 23টা পদের সমষ্টি। কতটা? 23টা পদের সমষ্টি। তাহলে আমরা এবার লিখবো যে সুতরাং S 23 মানে n এর জায়গায় আমাকে কত বসাইতে হবে? 23। তাহলে যেগুলোর জায়গায় n আছে সেখানে আমরা কি বসাই দেব? 23 বসাই দেব। তাহলে হবে যে শুরুতে n, তার মানে 23 ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট 2a। a মানে কি বলো? যে এর আগের ক্লাসে পড়ানো হয়েছিল যে a মানে হচ্ছে প্রথম পদ, কিন্তু এখানে কি প্রথম পদের কোনো মান দেওয়া আছে? তাহলে a যা আছে তাই, প্লাস আবার দেখো n আছে, তাহলে n এর মান কত? 23। তাহলে 23 মাইনাস 1 ইন্টু ডি এর মানও নাই, তাহলে যা আছে তাই। তাহলে 23 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 11.5। তার মানে 11.5 2a প্লাস 23 থেকে একবার দিলে 22, তার মানে 2a প্লাস 22 ডি, যেটা হবে, তাই না? এখন আমরা যদি এটাকে সলভ করতে চাই তাহলে আমার কার কার মান দরকার? a আর আছে d, কিন্তু সেটার মান দেওয়া নাই। তাহলে এবার আমরা প্রশ্নের বাকি অংশে যাব। তাহলে দেখো এখানে আবার বলে দিছে যে 12তম পদ হবে কত? 77। তার মানে দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখি যে এখানে, তাহলে 12তম পদ 77। তা আমরা তো n তম পদের সূত্র জানি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n তম পদের সূত্র যে n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা n তম পদের সূত্র। কিন্তু আমাকে কততম পদ বের করতে বলছে? 12তম পদ। তাহলে লিখলাম যে সুতরাং 12তম পদ ইকুয়াল, তাহলে দেখো তো তম যা আছে তাই, পদ যা আছে তাই, শুধু n এর নিচে কি বসে গেছে? 12। তাহলে যেখানে n আছে সেখানে কি বসে গেছে? 12। তার মানে তখন কি হবে? a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তার মানে আমরা কি বলতে পারি না যে a প্লাস 11 ডি? তোমরা যদি বেসিক ক্লাসটা করতে তাহলে এটা একবারেই আমি করাই দিতাম। ধরো যে তোমাকে বললো যে 5তম পদ কত হবে? কততম বলো? 5তম। তাহলে তখন তো a প্লাস 4d, যততম পদ তার থেকে এক কম। যদি বলতো যে 10তম পদ কত হবে বলো? a প্লাস 9d। ওকে, তো এই 12তম পদের আবার একটা মান দেওয়া আছে, যে 12তম পদের মান কত দেওয়া? দেখো 77। তাহলে 77 ইকুয়াল a প্লাস 11d, তাই না? কিন্তু তার মানে আমরা বলতে পারি না যে a প্লাস 11d এই পুরাটার মান কত? 77। তাহলে এখানে দেখো তো, এখানে আছে আমার 22d, আর এখানে আমার 11d, এইখানে আমার একটাই, আর এখানে আমার দুইটা। তাহলে এখান থেকে কি 2 কমন নেওয়া যাবে না? তাহলে আমরা যদি 2 কমন নিতাম তাহলে 11.5 গুণন এই যে এই অংশটার থেকে 2 কমন নিলাম। তাহলে আমরা তো জানি যে যখন সংখ্যা কমন নেওয়া হয় তখন ওই সংখ্যা দ্বারা ভাগ করে ভাগফল বসাইতে হয়। তাহলে আমরা এই 2 দ্বারা এই 2কে কি করব? ভাগ করব। তাহলে 2 দিয়ে 2 ভাগ করলে 1, তার মানে থাকে a প্লাস, এবার 2 দ্বারা কাকে ভাগ করব? 22। তাহলে 2 দিয়ে যদি 22 ভাগ করি তাহলে হবে 11, আর তার সাথে রইল d। তাহলে এবার দেখো তো, এই যে a প্লাস 11d আর এই যে a প্লাস 11d মিলছে কিনা? তাহলে এই পুরাটার মান কত? 77। তার মানে আমরা লিখবো 11.5 গুণন 2 গুণন 77। এবার এই পুরা মানটাকে গুণ করে দাও, অথবা তুমি একবারে যে 11.5 গুণন 2, তার মানে হবে কিন্তু 23। তাহলে 23 গুণন 77 দাও, তাহলেই হবে। বলো কত? 177। না না না, আবার 1771। আমার দাও। হ্যাঁ, 1771 সাল। এই শেষ। দেখো না বুঝে থাকলে প্রশ্ন করো।